এই দোয়াটি যদি আমরা সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগ, অন্ধত্ব, পাগলামি এবং প্যারালাইসিসের মতো 4টি কঠিন বিমার থেকে, কঠিন রোগ থেকে, কঠিন সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমরা সকলেই পেরেশান থাকি। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ধরনের দুঃখ, কষ্ট, গ্লানি, রোগ, শোক এগুলো মধ্যে জর্জরিত হয়ে মানুষ তার দৈনন্দিন জীবনের সুখ, হাসি এগুলোকে আজ ভুলতে বসেছে। কিন্তু আমরা যদি একটু সতর্ক হই তাহলে আমরা আমাদের এই সমস্ত সমস্যা থেকে সহজে আমরা পরিত্রাণ পেতে পারি। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় এবং তার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিতে আমরা যদি আমাদের জীবনটাকে পরিচালনা করি তাহলে খুব সহজে আমরা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে আমাদেরকে অসংখ্য নির্দেশনা দিয়েছেন এবং সেই সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানবতার মুক্তির দূত হিসেবে এবং সমগ্র মানব জাতির জন্য যিনি পথ প্রদর্শক এবং রহমত হিসেবে যিনি দুনিয়াতে এসেছেন, তিনি তার বিভিন্ন বাণীর মধ্যে, হাদিসের মধ্যে আমাদেরকে এই সরল সঠিক পথ এবং সহজ একটি জীবনের সমস্ত নির্দেশনা তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো আজকে আমি আপনাদের সামনে সেই বর্ণিত পথ এবং পন্থা থেকে ছোট্ট একটি দোয়া শেয়ার করব, যে দোয়াটি আমরা যদি প্রতিদিন সকালে ফজরবাদ এবং সন্ধ্যায় যদি আমরা নিয়মিত কমপক্ষে 3 বার যদি দোয়াটি পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মারাত্মক 4টি রোগ থেকে আমাদেরকে হেফাজত করবে। আপনারা সকলে জানেন যে বর্তমান সময়ে বিভিন্ন রোগ ব্যাধিতে মানুষের জীবনটা ছেয়ে গেছে। মেডিসিন লাগে না বা ঔষধ খায় না এমন মানুষের সংখ্যা খুবই কম। বর্তমান সময়ে মানুষ অন্যান্য খাবার যা গ্রহণ করে তার থেকে আজ তার ঔষধের প্রয়োজন বেশি হয়ে পড়েছে। ঘরে চাল কেনার টাকা না থাকলেও, তরিতরকারি কেনার টাকা না থাকলেও তাকে ঔষধের টাকা গুছিয়ে রাখতে হয়, কারণ ঔষধ ছাড়া আজ জীবনটা অচল হয়ে পড়েছে। তো এই সময় আমরা যদি সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটাকে যদি পরিচালনা করি তাহলে অসংখ্য কঠিন রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। তো চলুন আমরা দোয়াটি জেনে নিই। আমরা যদি এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় নিয়মিত 3 বার করে পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি রোগ থেকে আমাদেরকে হেফাজত করবেন সেটি হলো 1 নম্বর কুষ্ঠরোগ। আপনারা জানেন যে কুষ্ঠ এই রোগটি একসময় মহামারী আকারে আমাদের এই বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যেত, যে রোগটি হলে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে যেটার কারণে। কিন্তু এখন এই রোগের ঔষধ তৈরি হয়েছে, তারপরেও কুষ্ঠরোগ এটি একটি মারাত্মক রোগ, মরণ ব্যাধি। এটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। দ্বিতীয় যে রোগটি থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন সেটি হলো মাথার সমস্যা হওয়া থেকে, ব্রেনের সমস্যা হওয়া থেকে, অর্থাৎ পাগল হয়ে যাওয়ার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। আমরা অনেকেই শিক্ষা দীক্ষা কিংবা অর্থ সম্পদ এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন এবং আমরা অনেক সম্মানিত হয়েছি। কিন্তু কোনো ব্যক্তি যদি তার ব্রেইনের সমস্যার কারণে যদি পাগল হয়ে যায় বা উন্মাদ হয়ে যায় তো তাহলে ওই ব্যক্তির মান মর্যাদা সমাজের মধ্যে আর কি কোনো কিছুই অবশিষ্ট থাকে না। কারণ সে ওই পাগল অবস্থায় বা উন্মাদ অবস্থায় কি কাজের সাথে জড়িত আছে বা কি কাজ করতেছে এটার কোনো ধারণাই তার থাকে না। যার কারণে অনেক সময় দেখা যায় যে খুব সম্ভ্রান্ত পরিবারের লোক অথবা খুব শিক্ষিত লোক
অথবা একসময় সমাজের মধ্যে খুব দাপটওয়ালা লোক ছিল, কিন্তু হঠাৎ করে মাথার সমস্যা হয়ে যাওয়ার কারণে সে রাস্তায় রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। তো এই যে একটা ভয়াবহ সমস্যা, আমরা যদি একটু চোখ বুঝে কল্পনা করি যে আমার মাথায় সমস্যা হয়েছে, অর্থাৎ আমি পাগল হয়ে গেছি, তো তখনকার যে বিভৎস একটা অবস্থা, এটা আমরা কল্পনাও করতে পারবো না। তো এই যে মারাত্মক একটা সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। 3 নম্বর যে রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাবেন, সেটি হলো অন্ধ হওয়া থেকে। আপনি কি কল্পনা করতে পারেন যে একটি দিন আপনি কোনো কিছু দেখা ছাড়াই অন্ধ অবস্থা আপনার একটি দিন কাটবে? আপনি কি এটা কল্পনা করতে পারেন যে এটা কত ভয়ঙ্কর হতে পারে দিনটি? তো এই জন্য এই অন্ধ হওয়ার হাত থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাবেন যদি আমরা এই দোয়াটির আমল করে থাকি। 4 নম্বরে যে সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, সেটি বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রোগে যারা পতিত হয়েছে তারা অত্যন্ত মানবেতর একটি জীবন তারা কাটাচ্ছে। সেটি হলো প্যারালাইসিস, অর্থাৎ হাত অথবা পা অথবা শরীরের কোনো অঙ্গ অথবা কোনো সাইড অবশ হয়ে যাওয়া। এই প্যারালাইজড যাদের হয়েছে তারাই বোঝে এটার মর্ম বা এটার কষ্ট, তারাই অনুধাবন করতে পারে যে হাঁটতে চলতে ফিরতে কিংবা খাওয়া দাওয়া, খাবার গ্রহণ অথবা যে কোনো কাজে তাদের এই যে আরেকজনের উপর নির্ভরশীল হয়ে পড়া, নিজের কাজ নিজে পরিপূর্ণভাবে করতে না পারা, এটা কত বড় কষ্টের বিষয়, এটা শুধুমাত্র তারাই অনুধাবন করতে পারে যারা এর মধ্যে পতিত হয়েছে। তো সম্মানিত সুধী, আমরা বেশি দেরি করবো না, আমরা এখনই দোয়াটি আপনাদেরকে জানিয়ে দেবো। সেটি হলো সকাল সন্ধ্যায় যদি 3 বার কমপক্ষে যদি পড়া হয় যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলছি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি যদি আমরা সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগ, অন্ধত্ব, পাগলামি এবং প্যারালাইসিসের মতো 4টি কঠিন বিমার থেকে, কঠিন রোগ থেকে, কঠিন সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদেরকে দেখেছেন এবং দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ, আমরা সকাল এবং সন্ধ্যায় এই আমলটি করে এই যাবতীয় সমস্যা থেকে আমাদের নিজেদেরকে হেফাজতে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।